আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ডক্টর জাকির, আমরা কি আসলেও শেষ জামানায় আছি? আর যদি তাই হয়, তবে আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত? বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে আপনি যদি আমার চারপাশের ভূরাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণ দেখেন, তবে একজন বিবেকবান মানুষ হিসেবে আপনি বুঝতে পারবেন যে সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আখেরে জামানার প্রস্তুতির জন্য আমি 5টি জরুরি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরছি, যা প্রতিটি মুসলমানের জন্য এখন বাধ্যতামূলক হয়ে পড়েছে। আখেরে জামানার সবচাইতে বড় ফিতনা হলো বিভ্রান্তি বা কনফিউশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু বিকেলে কাফের হয়ে যাবে। এর কারণ কি? এর কারণ হলো জ্ঞানের অভাব। যদি আপনার কাছে সঠিক মানচিত্র না থাকে, তবে আপনি গোলক ধাঁধায় হারিয়ে যাবেন। বর্তমানে দাজ্জালি মিডিয়া এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদের মগজ ধোলাই করেছে। তাই প্রথম কাজ হলো বিশুদ্ধ কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা। বিশেষ করে ফিতান বা আখেরি জামানা সংক্রান্ত হাদিসগুলো পড়াশোনা করুন। যখন আপনার কাছে নূর বা জ্ঞান থাকবে, তখনই কেবল আপনি অন্ধকারের মধ্যে আলো দেখতে পাবেন। জ্ঞান ছাড়া আপনি দাজ্জালের মায়াজাল চিনতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, সে যেন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত এবং শেষ 10টি আয়াত মুখস্থ করে এবং প্রতি জুম্মায় সূরাটি পাঠ করে। এটি বরকতের জন্য নয়, এটি একটি প্রোটোকল বা বর্ম তৈরি করবে। সূরা আল কাহাফে 4টি প্রধান ফিতনার কথা বলা হয়েছে: ইমানের ফিতনা, সম্পদের ফিতনা, জ্ঞানের ফিতনা এবং ক্ষমতার ফিতনা। দাজ্জাল এই 4টি পথেই মানুষকে আক্রমণ করবে। এই সূরাটি আপনাকে শেখাবে কিভাবে প্রতিকূল পরিবেশে নিজের ঈমান রক্ষা করতে হয়, যেমনটি আসহাবে কাহাফের যুবকরা করেছিলেন। বর্তমান কালের ডিজিটাল ফিতনার যুগে আপনার সবচাইতে বড় এবং আধ্যাত্মিক বর্ম হলো সূরা আল কাহাফ। এটি আপনার সবচেয়ে বড় অস্ত্র। আখেরি জামানার একটি বড় হাতিয়ার হলো অর্থনীতি। দাজ্জাল মানুষকে খাবারের লোভ দেখিয়ে এবং সম্পদ নিয়ন্ত্রণের মাধ্যমে আপনাকে তার নিজের দলে টানবে। আজ আমরা দেখছি বিশ্ব অর্থনীতি সম্পূর্ণভাবে রিবা বা সুদের উপর দাঁড়িয়ে আছে। সুদ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বর্তমানে আমরা প্রায় ক্যাশলেস সোসাইটির দিকে চলে গেছি। এখন ডিজিটাল ইকোনমি আপনাকে আমাকে ট্র্যাক করছে। আমার উপদেশ হলো যতটা সম্ভব সুতি ব্যাংকিং থেকে দূরে থাকুন। ছোট ছোট করে সোনা বা রূপা জমানোর চেষ্টা করুন এবং কৃষি জমি বা এমন সম্পদে বিনিয়োগ করুন যা ডিজিটাল সিস্টেমের বাইরে আপনাকে সুরক্ষা দিতে পারে। যখন দাজ্জালি সিস্টেম মানুষের খাবার এবং সম্পদ বন্ধ করে দেবে, তখন আপনার এই স্বনির্ভরতা আপনাকে হকের উপর অটল থাকতে সাহায্য করবে। বর্তমান সময়ে দাজ্জালি মিডিয়া সবচাইতে বড় আঘাত এনেছে আমাদের পরিবার এবং নৈতিকতার উপর। অশ্লীলতাকে স্বাধীনতা হিসেবে প্রচার করা হচ্ছে। হযরত লূত আলাইহিস সালামের জাতির পাপ আজ বিশ্ব জুড়ে আইনগত বৈধতা পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাহরিম আয়াত 6, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আখেরি জামানায় আপনার পরিবার হলো আপনার দুর্গ। তাই আপনার সন্তানদের স্মার্টফোনের ফিতনা থেকে দূরে রাখুন, তাদের সাথে সময় কাটান এবং ঘরে দিনই পরিবেশ তৈরি করুন। চরিত্র হারানো মানে হলো যুদ্ধের আগেই আত্মসমর্পণ করা। মনে রাখবেন, দাজ্জাল সেই সমাজকে ধ্বংস করতে পারবে না যার পারিবারিক কাঠামো ঠিক আছে। তাই আপনার পারিবারিক কাঠামো যদি ভেঙে যায়, তবে দাজ্জাল আপনাকে সহজেই ধ্বংস করতে পারবে। ফিতনার সময়ে শয়তান একাকী থাকা মানুষকে সহজে স্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার সাথী হলো সেই সুগন্ধি বিক্রেতার মতো যে নিজে সুগন্ধি দেয় অথবা অন্তত তার সংস্পর্শে থাকলে ভালো ঘ্রাণ পাওয়া যায়। বর্তমান কালের এই ভার্চুয়াল দুনিয়ায় মানুষ একা হয়ে যাচ্ছে। মানুষ ইন্টারনেটে হাজার হাজার বন্ধু বানাচ্ছে, কিন্তু বাস্তবে তারা নিঃসঙ্গ। আপনার কাজ হলো এমন একদল মানুষের সাথে থাকা যারা আপনাকে
আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। হকপন্থী আলেম এবং দিনদার বন্ধুদের সাথে মজবুত সম্পর্ক গড়ে তুলুন। যখন সবাই বাতিলের স্রোতে ভেসে যাবে, তখন এই জামাত বা ঐক্যবদ্ধ থাকাটাই আপনাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করবে। সবশেষে আমি বলবো, আখেরি জামানা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মুমিনদের জন্য এক সুবর্ণ সুযোগ নিজেদের ঈমান প্রমাণ করার। ইমাম মাহদী আসবেন কিনা বা মহাযুদ্ধ কবে হবে সেটি বড় কথা নয়। বড় কথা হলো, আজ যদি আপনার মৃত্যু হয় তবে আপনি কি প্রস্তুত কিনা। তাই 5টি কাজ আজ থেকে শুরু করুন। 1 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করুন। 2 নাম্বার সূরা কাহাফ মুখস্থ করুন। 3 নাম্বার সুদমুক্ত থাকার চেষ্টা করুন। 4 নাম্বার পরিবেশ বাঁচান এবং 5 নাম্বার হকের পথে একতাবদ্ধ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে আখেরি জামানার সমস্ত ফিতনা থেকে রক্ষা করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।